আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা অনেকেই ভালোবাসি। তো আজকে আমি বাসায় তৈরি করব ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি 3টি বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আমি এই আলুগুলো প্রথমে পরিষ্কার করে নেব। আমার আলুগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমি কিভাবে কাটছি। এগুলো এমনভাবে কাটতে হবে যেন খুব মোটা না হয় বা খুব চিকন না হয়। আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এখন আমি এই আলুগুলোকে নর্মাল পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেব। পানির মধ্যে যে সাদা সাদা ভাব আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করে নিতে হবে। আমার আলুগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন আলুগুলোর থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানিগুলো ঝরিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতখানি পানি বের হয়েছে এই আলুগুলো থেকে। এখন এই আলুগুলোকে আমি আবার এই বোলে নিয়ে নেব। আলুগুলোকে ভালো করে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেন পানি না থাকে। এখন আমি এর মধ্যে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দেব। আপনারা চাইলে চালের গুঁড়া বা ময়দাও দিতে পারেন। এর মধ্যে একটু স্পাইসি ভাব আনার জন্য আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যেন একটু ঝাল ঝাল ভাব আসে। তারপরে এগুলো ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার প্রতিটি আলুর সাথে ভালোভাবে কোট হয়ে গেছে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নেব এবং এগুলো আস্তে আস্তে 2বারে ভেজে নেব। প্রথমে অর্ধেক আমি ভাজতে দিয়েছি আর বাকি অর্ধেক আছে। এগুলো ভাজার সময় চুলার জালটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম থেকে লোর মধ্যে রাখতে হবে। আমার প্রথম ভাগের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কীভাবে ভেজেছি। এখন আমি আবার দ্বিতীয় ভাগে যে আলুগুলো রেখে দিয়েছি
সেগুলো চুলোয় দিয়ে দেব। আমার দ্বিতীয় ভাগে আলুগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আবার প্রথমে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো আবার কড়াইয়ে দিয়ে দেব। এখন আমি সমস্ত আলুগুলোই একসাথে দ্বিতীয়বার ভেজে নেব। এই তো আমার ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।